ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হলো তরুণদের প্রাণের উৎসব তারুণ্যের চোখে ডোমার। সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে এই বর্ণিল আয়োজন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলবদ্ধভাবে তরুণ তরুণীরা আসতে থাকেন অনুষ্ঠান প্রাঙ্গণে। প্রবেশ মুখে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অংশগ্রহণকারীদের। দুপুর 12টায় অতিথিদের উপস্থিতিতে শুরু হয় মূল অনুষ্ঠান। উদ্বোধনী পর্বে পায়রা উড়িয়ে সূচনা ঘোষণা করেন অতিথিরা। এরপর তরুণরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিচিতি ও স্থানীয় সমস্যা তুলে ধরেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ডোমারের যে সামাজিক সমস্যাগুলো আছে সেগুলো আগামীতে আবার উন্নত করার চেষ্টা করব। আজকে যে আয়োজনটা আসলে আমাদের জন্য তরুণদের জন্য আসলে এটা একটা সাফল্য, অনেকটা শিক্ষার ব্যাপার আছে। আমরা সুযোগ পেয়েছি যে আমাদের ভবিষ্যতে যে তারুণ্য শিক্ষা ডোমার আমরা কিভাবে দেখবো, আমরা আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরবো, আমাদের যে বাল্য বিবাহ প্রচলিত এই সমস্যাটা তুলে ধরবো। ডোমার যেন সমৃদ্ধশালী হয়, ব্যবসা বাণিজ্যে রপ্তানি যেন বৃদ্ধি পায়, সবাই যেন সাফল্যের দিকে এগিয়ে যায়। ডোমারের জন্য আমাদের পরবর্তী সময়ে আমাদের কি কি চ্যালেঞ্জ আসতে পারে এই বিষয়টিকে আমাদের শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। ডোমার অনেক পিছিয়ে আছে, হ্যাঁ, যে অনেক কিছুর অভাব এখানে, যেগুলো ওরা অনুভব বা এই ছাত্ররা তুলে ধরছে, সেই জিনিসগুলো আমরা যেন কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারি। লেখাপড়ার পাশাপাশি নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সংস্কৃতি, খেলাধুলা, ক্রীড়া এগুলোতে মনোনিবেশ করবে। ডোমারের তরুণরা সকলেই উন্নয়নের পক্ষে, ডোমারের তরুণেরা অগ্রগতির পক্ষে, ডোমারের তরুণেরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতেই এমন উদ্যোগ বলে জানান অনুভব ফাউন্ডেশনের উপদেষ্টা। এই জেনজি জেনারেশনের যে একটা চিন্তা ভাবনা রয়েছে ডোমারকে কেন্দ্র করে, সেই চিন্তা ভাবনাটা হয়তো বা কোনো কারণে আমাদের সিনিয়র পার্সন যারা রয়েছে তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে। তো আমরা এই কমিউনিকেশন গ্যাপটাকে দূর করার জন্য আমরা যারা জেনজি জেনারেশন, আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছি, তারা আমাদের ডোমারের যারা কৃতি সন্তান রয়েছে তাদের সাথে একটা মুখোমুখি কনভারসেশনের আমরা একটা আয়োজন করেছি, যেখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমাদের কৃতি সন্তানদেরকে এই ডোমার সম্পর্কে নানা বিষয় অবগত করবে, নানা সমস্যা সম্পর্কে অবগত করবে। আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং শিল্পপতি ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিন। অতিথিরা তাদের উন্নয়ন ভাবনা ও অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন তরুণদের সঙ্গে। তরুণরা নতুনভাবে নিজেদেরকে জানান দিয়েছে যে আমরাই পারি। তো আমরা এই কারণে এই ধরনের প্রোগ্রাম আমাদের মাথায় আসলো যে আসলে তরুণদের ভাবনাটাকে বাইপাস করে কোনো কিছু সম্ভব নয়। ডোমার বলেন বা যে কোনো অঞ্চলের ডেভেলপমেন্ট বলেন, সেটা তরুণরা কি চোখে দেখে এবং সেই উন্নয়নটা তরুণদেরকে নিয়েই আসলে করতে হবে। সেই চিন্তা ভাবনা থেকেই আজকে আমরা তরুণদের এই সমাবেশটা করেছি। ডোমার ডিমলায় বিশেষ করে নীলফামারীতে আইসিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আমাদের তরুণদেরকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা মেন্টরিং প্রোগ্রাম চালু করব। দোয়া করেন আমরা যাতে সেগুলো করতে পারি এবং তরুণদেরকে ইটস এ স্লো প্রসেস, বাট আমরা তাদেরকে উপরে নিয়ে যেতে চাই। নবীন প্রবীণ মিলে প্রায় 2000 মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে ডোমার হাই স্কুল প্রাঙ্গণ। আগামীর উন্নয়নশীল ডোমারের প্রত্যয় নিয়ে বর্ণিল আয়োজনের সমাপ্তি টানা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।